মেয়ের বয়স যখন ১ বছর তখন সড়ক দুর্ঘটনায় স্ত্রী মারা যান। এরপর ১ দশক পেরিয়ে গেলেও মেয়ের কষ্ট হবে ভেবে বিয়ে করেননি তিনি। কিন্তু আর্থিক সংকট ও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ৭ মাস আগে মেয়েকে ঢাকার উত্তরার এক বিত্তমান পরিবারের কাছে দিয়েছিলেন। ওই পরিবার বলেছিল মেয়ের বিয়ে সহ যাবতীয় খরচ তারা দেবে। অথচ এই পরিবারের সদস্যদের দীর্ঘদিন যাবৎ নির্মম নির্যাতনে সেই মেয়েই এখন হাসপাতালে শয্যাশয়ী। তার শরীর জুড়ে আঘাতের চিহ্ন। ৭ মাস ধরে নির্মম নির্যাতন করা হয়েছে মাত্র ১১ বছরের মেয়েটিকে। গত বছরের জুনে মেয়েটিকে তার বাবা যে বাসায় কাজে দিয়েছিলেন সেটি রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমানের বাসা। মেয়েটির বাবা বলেন, গত ৩১ ডিসেম্বর মেয়েকে আনতে গিয়ে তিনি দেখেন তার মেয়ের ২ হাত সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম। কিভাবে এমন হলো জানতে চাইলে শফিকুরের স্ত্রী বিথি আক্তার সদুত্তর দিতে পারেননি। পরে তিনি মেয়েকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। মেয়েকে নির্যাতনের অভিযোগ এনে গত রোববার উত্তরা পশ্চিম থানায় শিশু নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেন মেয়েটির বাবা। মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি শফিকুর রহমান, তার স্ত্রী বিথি আক্তার সহ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। ওই দিনই দিবাগত রাত ৩:৩০টার দিকে রাজধানীর উত্তরা থেকে শফিকুর রহমান ও তার স্ত্রী বিথি সহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মেয়েটির বাবা বলেন, গত বছরের জুনে বিমানের এমডির বাসার নিরাপত্তা প্রহরী জাহাঙ্গীর আলমের সঙ্গে একটি চায়ের দোকানে তার পরিচয় হয়। জাহাঙ্গীর মেয়েটির বাবাকে জানিয়েছিলেন বাসাটিতে বাচ্চা দেখাশোনার কাজে একটি ছোট মেয়ে দরকার। পরে তিনি বাসায় গিয়ে মালিক শফিকুর রহমান ও তার স্ত্রী বিথির সঙ্গে দেখা করেন। তারা আশ্বস্ত করেন যে মেয়েটির বিয়ে সহ যাবতীয় খরচ তারা বহন করবেন। এতে রাজি হয়ে গত বছরের জুন মাসে তিনি মেয়েকে সেখানে কাজে দেন। সর্বশেষ গত ২ নভেম্বর তিনি মেয়েকে সুস্থ অবস্থায় দেখে আসেন। এরপর কয়েকবার দেখা করতে গেলে নানা অজুহাতে তাকে দেখা করতে দেওয়া হয়নি। গত ৩১ জানুয়ারি দুপুরে বিথি ফোন করে জানান যে মেয়েটি অসুস্থ, তাকে নিয়ে যেতে হবে। মেয়েটির বাবা ওই বাসায় গিয়ে অপেক্ষা করেন। সন্ধ্যা ৭টার দিকে বিথি বাড়ির বাইরে এসে মেয়েকে তার কাছে বুঝিয়ে দেন। মঙ্গলবার দুপুরের পর মেয়েটির বাবা কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমার মেয়ের গলা, পিঠ, হাত, পা সহ শরীরের প্রায় সব জায়গায় আঘাতের দাগ, পুরো শরীরে পোড়া ক্ষত, সারা শরীরে গরম খুন্তি দিয়ে ছেঁকা দেওয়া হয়েছে, ঠিকমতো কথা বলতেও পারে না। চিকিৎসক বলেছেন সুস্থ হতে অন্তত ২ মাস সময় লাগতে পারে। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।